বাংলাদেশে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করলে সবথেকে ঝামেলা হয় পেমেন্ট নিয়ে। কিভাবে ক্লায়েন্টের টাকা বাংলাদেশে নিয়ে আসবেন, এটা হচ্ছে বাংলাদেশে আমাদের জন্য সবথেকে বড় ঝামেলার ব্যাপার। তো এইটা আমি যদি আপনাদেরকে শর্টকাটে বলি, বাংলাদেশে পেমেন্ট আনার এখন রাইট নাও খুব বেশি অপশন নেই, কয়েকটা অপশন আছে। যদি আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার নেন, আমাদের বাংলাদেশের লোকাল ব্যাংক থেকে ক্লায়েন্টের লোকাল অ্যাকাউন্ট থেকে পাঠাবে, সেটা আপনি পারবেন। সেখানে আপনার কিন্তু ট্যাক্স বা ব্যাড ট্যাক্স কেটে টেটে আপনি সেখানে অনেক আপনার বড় একটা অ্যামাউন্ট চলে যাবে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করা বা পেমেন্ট মেথড যেটা, সেটা হচ্ছে পেওনিয়ার, ওয়াইস। ওয়াইস আগে ছিল, এখন নাই। ওয়াইস যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা ইউজ করতে পারবে। এখন হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ারে আপনি দুইটা উপায় নিতে পারবেন, যদি আপনার ক্লায়েন্টের পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, অথবা পেওনিয়ার আপনাকে বেশ কয়েকটা কান্ট্রিতে আপনাকে লোকাল অ্যাকাউন্ট দিবে, ক্লায়েন্টের লোকাল অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট পেওনিয়ারের সেই লোকাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড লাস্ট একটা মেথড আছে, বাট এটা কমপ্লিকেটেড। এইটা আপনাকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটাই রেকমেন্ড করে এবং এটাই চাই, কিন্তু সেটা আপনি বিগিনিং স্টেজে পারবেন না। সেটা হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপের মাধ্যমে করলে ক্লায়েন্টেরও সুবিধা আছে, ক্রেডিট কার্ড পয়েন্ট টয়েন্ট বাড়ে, এগুলোর সুবিধা আছে, কিন্তু সেটার জন্য বাংলাদেশ থেকে আপনাকে একমাত্র অপশন হচ্ছে এলএলসি। এলএলসি নিয়ে আমি ডিটেল অন্য একটা ভিডিওতে কথা বলবো, বা আপনি ইউটিউব গুগলে সার্চ করলেও পাবেন, এর কাছে জিজ্ঞেস করলেও ডিটেল পাবেন। বাংলাদেশ থেকে এলএলসি করা ছাড়া আপনি স্ট্রাইপ ইউজ করতে পারবেন না। তো ফার্স্ট এখন এজেন্সি করলে আপনার একটাই ওয়ে থাকবে, সেটা হচ্ছে পেওনিয়ার থেকে টাকা নেওয়া।